রসুলপুর। আর এই গ্রামেই রাজ্জাক মিয়া নামের এক লোক তার স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। কিন্তু তার স্ত্রী একটা জটিল রোগে আক্রান্ত হয়ে ৫ মাস আগে মারা যায়। মা, তুই তো অনেক কাজে করিস। কাজ করতে গিয়ে তোর পড়ালেখার ক্ষতি হচ্ছে। আর আমিও তো ঘরে আর বাইরে একসাথে সামলাতে পারছি না। আজ তোর মাথাকে কতই না ভালো হতো। তাই বলছি, তুই যদি কিছু মনে না করিস, তোর যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমি তোর জন্য একটা নতুন মা নিয়ে আসি। কিন্তু বাবা, আমি শুনেছি সৎ মায়েরা নাকি অনেক অত্যাচার করে। না রে মা, আমি ভালো একজন নারীকেই তোর মা হিসেবে আনব। তারপর আয়েশা রাজ্জাক মিয়ার কথা শুনে রাজি হয়ে যায়। ঠিক আছে বাবা, আপনি যা ভালো মনে করেন। তাছাড়া আমি নতুন একটা মা পাবো, কি মজা! পরের দিন রাজ্জাক মিয়া কুলসুম নামের এক মহিলাকে বিবাহ করে নিয়ে আসে। ইয়ে, কি মজা কি মজা, নতুন মা এসেছে। শোনো কুলসুম, আমার মেয়েটা অনেক ভালো, অনেক ভদ্র। ওকে কখনো রাগ করো না। মা মরা মেয়ে তো, বুঝতেই পারছো। আমার খুব আদরের মেয়েটা। ও তো স্কুলে যায়, তুমি ওর কাজগুলো একটু করে দিও। বাচ্চা মানুষ তো, দুই দিকে সামলাতে পারবে না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওর সব কাজ করে দিব। ও শুধু স্কুলে যাবে, আর কিচ্ছু করা লাগবে না ওকে। তারপর রাজ্জাক মিয়া কাজে চলে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালে খাবার খেয়ে রাজ্জাক মিয়ার দোকানে চলে যায়। এই আয়েশা, যা এই থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এই টিউবওয়েল থেকে। ভালো করে ধুবি, একটু যেন ময়লা না থাকে। আর ঘরও ঝাড়ু দিবি, একটু যেন ময়লা না থাকে। আমি একটু ঘুমাবো, উঠে যেন দেখি সব কাজ হয়ে গেছে। আর ভুলেও তোর বাবার কাছে বলতে যাবি না, না হলে কিন্তু তুই মায়ের খাবি। কিন্তু মা, আমার তো স্কুল আছে আজ। আমি কাজ করতে গেলে তো স্কুলে যাওয়া হবে না। আমি এসে ধুয়ে দিবানে মা। চুপ, মুখে মুখে তর্ক শিখে গেছো তাই না? যা বলছি চুপচাপ তাই করবি। স্কুলে যাওয়া লাগবে না তোর, বাড়ির কাজ করবি। তারপর আয়েশা তার সৎমায়ের ভয়ে চুপচাপ সব কাজ করে দেয়। তারপর রাজ্জাক মিয়া বাড়ি ফিরে আসে। কি রে মা, আজ স্কুলে গেলি না কেন? না বাবা, আমার একটু খারাপ লাগছিল, তাই স্কুলে যাইনি। তাহলে তুই খেয়ে রেস্ট নে মা, আমার অনেক কাজ বাকি। আমি সেগুলো বরং করি গিয়ে। আচ্ছা বাবা, ঠিক আছে। কিছুক্ষণ পর আয়শা মা, এদিকে আয়। নতুন মাকে তোর কেমন লেগেছে মা? তোর ঠিকঠাক যত্ন নেয় তো সে? হ্যাঁ বাবা, নতুন মা আমার খুব ভালো লেগেছে। অনেক আদর যত্ন করে আমাকে, কোনো কাজ করতে দেয় না। আমি তো শুধু পড়তেই থাকি। তাই? হ্যাঁ বাবা। পরের দিন সকালে এই আয়েশা, আজকে সব কাপড় চোপড় আর থালা বাসন সবকিছু ধুয়ে ফেলবি। আমাকে যেন আর বলতে না হয়। আমি একটু মার্কেটে যাচ্ছি কাপড় কিনতে। আর তোর বাবাকে যদি কিছু বলেছিস, তো তোর খবর খারাপ আছে। আমি যাচ্ছি, সব কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফেলবি। কিন্তু মা, আজকেও যদি আমি স্কুলে না যাই তাহলে তো আমার পরীক্ষার পর রেজাল্ট খারাপ হবে। কাল তো শুক্রবার আছে, কালকে ধুয়ে দেই না মা? মুখে মুখে একদম তর্ক করবি না আয়েশা। আমি যা করতে বলেছি চুপচাপ তাই করবি। ঠিক আছে মা, সবই করে দিচ্ছি। এ কি রে মা, তুই স্কুলে যাস নাই আর এসব কি করছিস? তোর মায়ের জামা কাপড় তুই কেন ধুচ্ছিস? তোর মা কি করে যে তোকে দিয়ে এসব কাজ করাচ্ছে? তুই তো এখনো অনেক ছোট। না বাবা, তেমন কিছুই না। আসলে মা একটু বাজারে কাপড় কিনতে যাবে বলল, তাই আমি মাকে বলছিলাম যে আমি সব কাজ করে দিবানে। আমি জানি রে মা, তুই আমাকে মিথ্যা কথা বলছিস তোর মায়ের ভয়ে। তুই ভয় পাস না মা, আমাকে সবকিছু বল, আমি ঠিক করে দিবনে। আসলে বাবা, মা আমাকে বলল সব কাজ করে দিতে। আর আমি যদি না করে দেই তাহলে আমাকে অনেক মারবে বলেছে। স্কুলে যেতেও দেয়নি, কাজ করাবে বলে।
আসুক তোর মায় আজ, দেখছি ওকে, কেন তোকে দিয়ে কাজ করায় ও। কিছুক্ষণ পর কুলসুম বাড়িতে ফিরে আসে। কুলসুম, তুমি ওকে দিয়ে কেন কাজ করিয়েছ এই ঠান্ডার মধ্যে, বলো আমাকে। ও তো ছোট, কাজগুলো কি তুমি করতে পারতে না? ও আমার নিজের মেয়ে না হলেও আমি ওকে নিজের মেয়ের মতোই দেখেছি সব সময়, কখনো কোনো কষ্ট পেতে দেইনি। কিন্তু আজ তুমি ওকে কষ্ট দিলে, আমি এটা কখনোই মেনে নেব না। এক্ষুনি এ বাড়ি থেকে বের হয়ে যাও। ইয়ে মানে আমি তো ওকে দিয়ে কিছুই করাচ্ছিলাম না, ও মিথ্যা কথা বলছে। চুপ থাকো, আমি জানি তুমি কি করিয়েছ আর কি করাওনি। তুমি জানো এতিম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং যে ব্যক্তি এতিমের দায়িত্ব নেয়, তার লালন পালন করে, জান্নাতে এভাবে একসাথে থাকব। বলতে বলতে তিনি তার তর্জনী ও মধ্যমা আঙুল দুটি একটু ফাঁক করে দেখালেন। সহি বুখারী হাদিস 5304। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মুসলমানদের মাঝে উত্তম ঘর সে ঘর যেখানে কোনো এতিমকে মর্যাদার সাথে রাখা হয়, আর সবচেয়ে নিকৃষ্ট ঘর হলো সে ঘর যেখানে এতিমকে অপমান করা হয়। ইবনে মাজা হাদিস 3669। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেন, যে ব্যক্তি এতিমের মাথায় শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হাত বুলিয়ে দেয়, তার প্রতিটি চুলের বিনিময় তার নেকি লেখা হয়। আহমদ, সহি। আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি আর কখনো এমন কাজ করব না, আর আয়শাকেও অনেক ভালোবাসবো। সব কাজ আমিই করব। আমার কাছে না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। তো বন্ধুরা, আমাদের কখনোই এতিমকে কষ্ট দেওয়া উচিত নয়। তারা কষ্ট পেলে আল্লাহ তাআলাও কষ্ট পান। আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে তা জানিয়ে যাও, এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত হয়ে যাও আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।